বাজারে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির সামনে জমায়েত করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এক অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। রাজ্যে ঘটে যাওয়া বড় ঘটনার মধ্যে এক নতুন ঘটনা হলো 26,000 চাকরি চলে যাওয়া। বাংলার মাটিতে এই প্রথম শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে বড় পদক্ষেপ বিচার ব্যবস্থার। একদিকে শিক্ষামন্ত্রী জেলে, অন্যদিকে 26,000 চাকরি বাতিল। বাংলার শিক্ষক জগতের ওপর বড় সড় ধাক্কা, মানুষ দিশেহারা, অসহায় পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এর জন্য দায়ী বিজেপি ও সিপিএম। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 1 লাখ শূন্যপদ এখনো আমরা নিজের হাতে রেখেছি, কিন্তু আগামী দিনের শিক্ষকদের ভবিষ্যৎ বাংলায় ধোঁয়াটে। 8,000 স্কুল ইতিমধ্যেই বন্ধ শিক্ষক না থাকার কারণে। নতুন করে কোনো শিক্ষক নিয়োগ নেই। বাংলায় নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে। তারই প্রতিবাদ আজকের এই কর্মসূচি কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। 26,000 চাকরি চলে গেল, শিক্ষা পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে, কি বলবেন? আপনার কথা টেনেই বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বিনা পুস্তক রঞ্জিত হস্তে। পুস্তক নেই, বিনা নেই, বিনা থাকলেও সেটা কোথায় চলে গেছে কেউ জানে না। 26,000 পরিবার শেষ হয়ে যাওয়া মানে ভাবতে পারছেন কত বড় অপরাধ এটা, কত বড় ষড়যন্ত্র এটা। একটা অর্গানাইজ ক্রাইম, অর্গানাইজ লুট খোঁজ পশ্চিমবঙ্গে হলো কার সাথে না, আমার আপনার ঘরের বাড়ি ছেলে মেয়ের সাথে। এখানে আইএনটিইউসি সেবা দলের প্রোগ্রামে আমরা যোগ দিয়েছি। প্রমোদ পাণ্ডে বলেছে, এখানে ভাই ইমরান আছে, যুব কংগ্রেসের শ্রাবন্তী সিং আছে, সুরেশ নারা রয়েছে, এখানে শঙ্কর বাবুরা রয়েছেন। লজ্জা হচ্ছে না এই গোটা মানে রাজ্য সরকারের? যে এসএসসি দপ্তর ক্রমাগত মিসলিড করলো, কোর্টকে মিসলিড করলো, তথ্য প্রমাণ দিল না, সব পেটের ভেতরে ঢুকিয়ে রাখলো, জমিয়ে রাখলো। কাঁকড় তো আগেই আলাদা হয়ে গেছিলো 6,280। এই কাঁকড় আইডেন্টিফিকেশান করা গেল না, করেননি। সেটাকে কি বলবেন 7 তারিখে? সেটাই বলতে যাচ্ছেন। আমরা প্রশ্ন করছি খুব পরিষ্কারভাবে, 26,000 পরিবারের জীবন। এবং আমি বারবার করে একটাই কথা বলছি, টাকা আজ আছে কাল নেই। আত্মসম্মান বোধ আমাদেরকে ছিনিমিনি খেলা হচ্ছে এই সরকার। আত্মসম্মান ফেরাও 26,000-এর, এটাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য। দেখা করে কি আত্মসম্মান ফেরাতে পারবেন? ফেরাতে পারলে গিয়ে দেখা করুন, শুধু ওই তথ্যচিত্র তৈরি করার জন্য নয়, টিআরপির জন্য নয়। তাদের চোখের জল দেখেছেন? আমরা দেখেছি, প্রতিনিয়ত দেখেছি আমরা তাদের চোখের জল, তাদের আন্দোলন। দীর্ঘ 7 বছর, 8 বছর, 9 বছর জীবন থেকে শেষ হয়ে গেল। এটা কি ভাবছেন কি ছোটো মোটো ব্যাপার? আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে এর, কিন্তু আজ নয় কাল দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন এই 26,000 চাকরি যাওয়ার পেছনে বিজেপি ও সিপিএম এর দায়। মুখ্যমন্ত্রী আপনার এসএসসি দপ্তর, আপনার শিক্ষা দপ্তর, আপনার পর্ষদ থেকে শুরু করে সিবিআই এবং একাংশ তৃণমূলের নেতা সব লুটেপুটে খাই, কারুর কোনো বদারেশান নেই। যত যে যাই বলুক না কেন, নো ওয়ান ইজ বদার্ড। আর বদারেশান থাকলে তাদেরকে এতদিন ধরে রাস্তায় বসতে হতো না। এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে অর্গানাইজ ক্রাইম অ্যান্ড লুট। এ নিয়ে আর যত কথা বিনা হাতে কেন আপনারা এই কর্মসূচি নিয়েছেন? আপনারা দেখেছেন এসএসসি দুর্নীতি যে চলছে, আমাদের শিক্ষক দুর্নীতি, সেইটা কি হয়ে গেছে আপনারা জানছেন। ওই জন্য মমতা ব্যানার্জি তো বারবার সরস্বতী পুজো করেন, মন্ত্র উচ্চারণ করেন, ওই জন্য বিনা ভেঙে গেছে। আজকে বলুন না, এই যে দুর্নীতি মামলা এত যে হয়েছে, এসএসসি উনি কিছু বলছেন, কিছু বলতে পারছেন না। আমরা চিন্তায় পড়ে আছি যে যখন রায় হয়েছিল 2021 সালে হাইকোর্টে, ওই সময় উনি যোগ্য অযোগ্য কেন করলেন না নির্ধারিত? করতে পারতেন, কেন করেননি? উনি জানেন এই 8,500 যে আছে ওনাদেরকে যদি অযোগ্য করা যায়, তার মানে 400 থেকে 300 কোটি টাকা দুর্নীতি মামলা ধরা পড়বে। এই জন্য এটা করিনি। উনি চাইলে তো করতে পারতেন। আমাদের দুর্ভাগ্য, এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্য। আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে। আমরা চাইছি আরও পরিস্থিতি দিনকে দিন খারাপ না হয়ে যাক। এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে, শিক্ষকরা যারা চলে গেছে চাকরি, ওরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ না নিতে পারে। সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করছে কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটিইউসি সেবা দল তরফ থেকে আমরা হাজির হয়েছি বিদ্যাসাগর মূর্তির সামনে। বিদ্যাসাগর মূর্তি দেখেছেন, এইখানেও আমাদের গেট বন্ধ করে দিয়েছে। মানে বাংলা বিদ্যাসাগর দরকার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর দরকার নেই, এখানে দরকার আছে দুর্নীতি। আপনি বলুন এই দুর্নীতির টাকাটা কোথায় যেত?
দুর্নীতি টাকার জন্য পার্থ চ্যাটার্জি গার্লফ্রেন্ডের বিছনায় 140 কোটি টাকা পড়েছিল। বাকি টাকাগুলো কালীঘাটে কী করে পৌঁছাতো ওইটা জবাব দিন, ওই জবাব দিতে হবে আপনাকে। তার সাথে সাথে আমরা বলতে চাই, এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় না হতেন, কি ওনার চাকরি যদি মুখ্যমন্ত্রী চলে যেত, তাহলে আমাদের বাংলার যুবকরা বাংলায় এই পরিস্থিতি হতো না আমাদের। এই জন্য আমরা আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে প্রদেশ কংগ্রেস ইনস্ট্রাকশন শুভঙ্কর সরকার কামরুজ্জামান কামারের নির্দেশে আজকে রাস্তায় নেমে কলেজ স্ট্রিট ইউনিভার্সিটির সামনে এর প্রতিবাদ করছি। আমরা তার সাথে সাথে আমাদের চিন্তা হয়ে গেছে যে 18,000 যোগ্য শিক্ষকদের আছে, ওদের চাকরিটা কী করে হবে। 2021 সালে যে রায়টা বেরোলো সেটা তো মমতা ব্যানার্জি মাথা লাগালেন না, কেন কি বাঁচতে গেলে তো টাকা ধরা পড়বে। এই নিয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা দাঁড়াতে চাইতে আমাদের চিন্তা হয়ে গেছে এখন এই যোগ্য প্রার্থীদের। আপনি বলুন ওই সময় তো বলে এখন তো সুপ্রিম কোর্টের রায় আছে, ঠিক আছে বাতিল, কিন্তু যোগ্য অযোগ্য এগুলো তো বলিনি। প্রাইমারি স্কুলে তো কোনো রায় দিইনি, সেটা নিয়ে কী করছেন উনি, এই জবাব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছে এইখানে। আরে উনি বসবেন একটা কী করবেন আপনি বলুন। আজই তো ঋণও সুদও দিতে চান, যদি কী করবেন বাংলা অবস্থা বুঝতে পারছেন, এমার্জেন্সি হয়ে যাবে, দেবেন কোথা থেকে উনি টাকাগুলো রিটার্ন। ওরা বললে তো হবে না, উনি একটা চাপা দেওয়ার চেষ্টা করবেন, দেখা যাক কী করবেন। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই যোগ্য শিক্ষকের পাশে, এরা পরিস্থিতি আর খারাপ না হোক এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। প্রণব পাণ্ডে, আইএনটিসি সেবা দলের সভাপতি। জমানো টাকা না পাওয়ায় বিনা চিকিৎসা